আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি সম্মান পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের ইতিমধ্যেই কিন্তু বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখন তোমাদের প্রশ্ন যে তোমরা বাংলা সাবজেক্টের এমসিকিউতে ১ টা বা ২ টা এমসিকিউ কম হলে তোমরা পাস করতে পারবে নাকি তোমাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে? সো আমি বলব যে তোমরা বাংলা সাবজেক্টে মাত্র ৫ নাম্বার পেলেই কিন্তু পাস করতে পারবে। এটা কিভাবে পসিবল? এমসিকিউতে ৫ নাম্বার পেলেই পাস করতে পারবে, এটা কিভাবে সম্ভব? সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি যদি এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী হয়ে থাকো এবং তোমার বাংলা সাবজেক্টের এমসিকিউ যদি খারাপ হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। কেননা জানতে পারবে যে কিভাবে মাত্র ৫ নম্বর পেলে এমসিকিউতে তুমি পাস করতে পারবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা এখনও আমাদের এএম স্টাডি একাডেমিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সো চলো দেখে নেওয়া যাক যে এসএসসি ২০২৬ এমসিকিউতে মাত্র কিভাবে ৫ মার্ক পেলেই তোমরা পাস করতে পারবে। সো আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, তোমাদের বাংলা সাবজেক্ট নিয়ে কথা বলবো। যেহেতু তোমাদের বাংলা সাবজেক্টের পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা যেহেতু অনুষ্ঠিত হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এমসিকিউ বিষয় নিয়ে যেহেতু আজকে বলবো যে কীভাবে তোমরা এমসিকিউতে ৫ মার্ক পেলেই পাস করতে পারবে। তোমাদের বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ কিন্তু হচ্ছে ৩০টা এবং সেকেন্ড পেপারে এমসিকিউ কিন্তু হচ্ছে ৩০টা। সেক্ষেত্রে তোমাকে এখানে পাস করতে হলে, এখানে পাস মার্ক তুলতে হলে তোমার লাগতেছে হচ্ছে ১০ মার্ক এবং হচ্ছে সেকেন্ড পেপারে পাস করতে হলে তোমার লাগতেছে হচ্ছে ১০ মার্ক। যেহেতু এমসিকিউতে এবং সিকিউতে আলাদা আলাদাভাবে পাস করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পেপারে পাস করতে হলে তোমাকে ১০ মার্ক লাগতেছে, সেকেন্ড পেপারে পাস করতে হলে ১০ মার্ক লাগতেছে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন, কারো দেখা যাচ্ছে যে ফার্স্ট পেপারের এমসিকিউ হয়েছে মাত্র ৫টা এবং সেকেন্ড পেপারের এমসিকিউ দেখা যাচ্ছে হয়েছে ২০টা থেকে হচ্ছে ২২টা। এখন তোমাদের প্রশ্ন যে ফার্স্ট পেপারে যেহেতু আমাদের এমসিকিউ খারাপ হয়েছে ৫টা, সেক্ষেত্রে এখানে যেহেতু ১০ মার্ক লাগবে, সেক্ষেত্রে আমি পাস করতে পারবো কিনা। এবং অনেক ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে সেকেন্ড পেপারটা কিন্তু অনেকটা খারাপ হয়েছে, সেকেন্ড পেপারে দেখা যাচ্ছে ৪টা বা ৩টা এমসিকিউ হয়েছে, সেক্ষেত্রে তার প্রশ্ন এখানে যেহেতু 10 মার্ক লাগবে পাস করতে, সেক্ষেত্রে আমি পাস করতে পারবো কিনা। সো আমি বলবো যে এখানে তুমি ৩ মার্ক বা ৪ মার্ক পেলেও পাস করতে পারবে এবং এখানে ৫ মার্ক পেলেও পাস করতে পারবে। বাট এখানে কিন্তু তোমাদের একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলে হচ্ছে তোমাদের কত, ৬০টা এমসিকিউ। যেহেতু তোমরা রেজাল্ট শিটে দেখবে, তোমাদের যখন রেজাল্ট পাবলিশ করা হয় এসএসসির, তখন দেখবে সেখানে কিন্তু বাংলা ফার্স্ট পেপার বা বাংলা সেকেন্ড পেপার কিন্তু থাকে না, শুধুমাত্র বাংলায় কিন্তু থাকে। তার মানে হচ্ছে তোমাদের এটার সিকিউ ওইটার সিকিউ দুইটা মিলেই কিন্তু তোমাদের হচ্ছে এই রেজাল্টটা কিন্তু তৈরি করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারতেছো। তাহলে এখানে হচ্ছে টোটাল ৬০ মার্ক। তাহলে এখানে কিন্তু কোনো আলাদাভাবে মানে এমসিকিউ ফার্স্ট পেপারের এমসিকিউ সেকেন্ড পেপারের এমসিকিউ কথা বলতেছি, এখানে ৩০ এখানে ৩০, টোটাল হচ্ছে ৬০। ৬০-এর মধ্যে লাগতেছে কত, তাহলে এখানে ১০ এখানে ১০, টোটাল হচ্ছে ২০ মার্ক লাগতেছে। তোমার পাস করার জন্য লাগতেছে হচ্ছে ২০ মার্ক। তুমি যদি পাস করতে চাও তাহলে ২০ মার্ক লাগতেছে। এখন কথা হচ্ছে ফার্স্ট পেপারে যদি তুমি এখানে যদি মনে করো যে তুমি মনে করো যে এখানে ১৫ মার্ক পেয়েছো এবং হচ্ছে তোমার সেকেন্ড পেপারে তুমি মাত্র ৫ মার্ক পেয়েছো, টোটাল দুইটা মিলে তোমার ২০ মার্ক হয়েছে, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে। যেহেতু তোমাদের এটা ফার্স্ট বোর্ড পরীক্ষা, তোমাদের মধ্যে কিন্তু এই কনফিউশনটা রয়েছে যে আমার ফার্স্ট পেপারে তো ১৫টা হয়েছে অলরেডি, বাট সেকেন্ড পেপারে যে আমার ৫টা হয়েছে, সেক্ষেত্রে আমি পাস করতে পারবো কিনা। অবশ্যই তোমরা পাস করতে পারবে। এক কথায় তোমাদের দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলে যদি তোমরা ২০ তুলতে পারো, তাহলে তোমরা পাস করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো। সেম ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি ফার্স্ট পেপারে মনে করো যে ৫ মার্ক পেয়েছো এবং সেকেন্ড পেপারে দেখা যাচ্ছে তুমি ১৫ মার্ক পেয়েছো, টোটাল তোমার দুইটা মিলে ২০ মার্ক হয়েছে। তার মানে কিন্তু তুমি পাস করতে পেরেছো, বা তোমার এই সাবজেক্টে কিন্তু বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র দুই সাবজেক্টে মিলিয়ে কিন্তু তোমার ফার্স্ট চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তাদের কনফিউশন ছিল যে আমার ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে ৩টা-৪টা এমসিকিউ হয়েছে, সেক্ষেত্রে আমি পাস করতে পারবো না, পারবো কি না। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যে তোমরা এখানে পাস করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ১ মার্ক পেলেও তোমরা এখানে পাস করতে পারবে। যদি তোমার যে দ্বিতীয় পত্র বা প্রথম পত্র রয়েছে, যে কোনো একটা বিষয়ে যদি তুমি হচ্ছে টোটাল ২০ মার্ক তুলতে পারো, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে। আশা করি বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এএম স্টাডি একাডেমিক চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এএম স্টাডি একাডেমি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।